হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে একটা অবজেক্টকে যখন আমরা ক্লোন করতে গেছিলাম, সো তখন আমরা হচ্ছে তিনটা জিনিস দেখলাম। একটা অবজেক্টের প্রপার্টি হিসেবে তিনটা অ্যাকচুয়ালি কনফিগারেশন দেখলাম বা হচ্ছে প্রপার্টি দেখলাম। সেটা হলো একটা হচ্ছে রাইটেবল, একটা হচ্ছে ইনইউমারেবল, একটা হচ্ছে কনফিগারেবল। সো এই তিনটা জিনিস কী বোঝায় আসলে অবজেক্টে, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন আমরা আজকে দেখি যে কয়ভাবে আমরা অবজেক্টকে ডিফাইন করতে পারি অথবা ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, তো আমরা জানি যে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা প্রথমে হচ্ছে অবজেক্ট লিটারালি ইউজ করতে পারি, এটা বিল্ট ইন অ্যাকচুয়ালি লিটারালি সিনট্যাক্স ইন জাভাস্ক্রিপ্ট। অ্যান্ড অ্যানাদার ইজ আমরা হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েট ইউজ করতে পারি, নতুন অবজেক্ট তৈরি করে জন্য আমরা অবজেক্ট ডট ক্রিয়েট ইউজ করতে পারি। এই দুইটা জিনিস করতে পারি। এছাড়াও আমরা করতে পারি হচ্ছে অবজেক্ট, সরাসরি আমরা অবজেক্ট যে কনস্ট্রাক্টরটা আছে ওইটাকে সরাসরি কল করে ওইখানে আমরা অবজেক্টগুলোর প্রপার্টি এবং ভ্যালুগুলো পাস করতে পারি। ওকে, এটা তো জানলাম যে কীভাবে আমরা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো বেসিক্যালি অবজেক্ট ক্রিয়েট করার পরে অবজেক্টের ভিতরে আমরা বিভিন্ন প্রপার্টি দিতে পারি। হ্যাঁ, প্রপার্টিগুলা হচ্ছে আমি চাচ্ছি যে প্রত্যেকটা প্রপার্টির হচ্ছে যে পাওয়ার বা ক্ষমতা সেটা আমরা নিজেদের হাতে রাখবো, অর্থাৎ সেটা আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। চলেন সেটা কী করতে পারি সেটাই দেখা যায়। চলেন একটা অবজেক্টকে আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে অবজেক্ট লিটারাল দিয়ে। সো ওবিজি দিয়ে আমি একটা নাম দিলাম, যেটা হচ্ছে অবজেক্ট লিটারাল দিয়ে একটা এমটি অবজেক্ট, সেটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বেসিক্যালি আমরা কীভাবে অবজেক্টের ভিতরে প্রপার্টি এবং প্রপার্টি কী এবং ভ্যালু ইনপুট করি। সো আমরা অবজেক্টকে কল করে দেন হচ্ছে ডট সিনট্যাক্স ইউজ করে সেখানে আমরা হচ্ছে প্রপার্টি কীগুলো ইউজ করি। যেমন হচ্ছে ধরেন আমি নিলাম ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু, ধরেন আমি দিলাম জাস্ট আমার নেমের ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি জাস্ট কল করতে পারি অ্যাগেইন সেমভাবে, আমি লাস্ট নেমটাও কল করলাম যেটা হচ্ছে হোসেন। ওকে, সো এই দুইটা জিনিস আমি একটা অবজেক্টের ভিতরে, এমটি অবজেক্ট যে ছিল ওইটার ভিতরে আমি কী করলাম, পাস করে দিলাম। সরি, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, যেটা আমি সেমিকোলন দিব। তো এখন চলেন এই যে দুইটা আমরা জিনিস এখানে হচ্ছে ইনপুট করলাম প্রপার্টি, সেটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। চলো আমরা দেখি অবজেক্টের ভিতরে সেটা গেছে কিনা। আমি বলতে পারবো যে অবভিয়াসলি গেছে। তারপর আমরা দেখি, চলেন আমরা এখানটায় চলে আসি, এখানে সেভ করে নিই। এখন যদি আমরা একটু এক্সপ্যান্ড করি এটাকে, দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট নেম জুবায়েদ, লাস্ট নেম হোসেন চলে আসছে। ইটস গ্রেট। সো এখন এখানে আমরা কী দেখার আছে, আমরা তো এইভাবে বেসিক্যালি অবজেক্টের ভিতরে প্রপার্টিগুলো আমরা ইনপুট করি এবং সেটার ভ্যালুগুলো ইনপুট করি, তাই না? সো এটা হচ্ছে অবজেক্ট লিটারালে বেসিক্যালি যখন আমরা এইভাবে ইনপুট করব, তখন আমরা যে অবজেক্টের প্রপার্টির তিনটা ডেসক্রিপ্টর থাকে, সেটা হলো একটা হচ্ছে ইনইউমারেবল, আর একটা হচ্ছে রাইটেবল, আর একটা হচ্ছে কনফিগারেবল। এগুলো হচ্ছে ডাটা ডিসক্রিপ্টরের ক্ষেত্রে। ঠিক আছে, ডাটা ডিসক্রিপ্টরের ক্ষেত্রে এরকম। আরেকটা হচ্ছে আমাদের অ্যাক্সেসর কি? অ্যাক্সেসর হচ্ছে বেসিক্যালি আমরা রাইটেবল ইউজ করবো না। ঠিক আছে, এই রাইটেবলে ইনস্টেড অফ রাইটেবল উই ক্যান ইউজ অ্যাকচুয়ালি গেটার অ্যান্ড সেটার ফাংশন। সো এই পাঁচটা জিনিস আছে যেটা দিয়ে আমরা এখানে অবজেক্টের ভিতরে আমরা প্রপার্টি এবং প্রপার্টি কি এবং প্রপার্টি ভ্যালুগুলো ইনপুট করতে পারি। তো অ্যাকচুয়ালি চলেন আমরা প্রথমটা হচ্ছে ইনইউমারেবল বিষয়টাকে আমরা একটু চেক দিই। সো আমাদের যেহেতু অলরেডি আমরা দুইটা জিনিস ইনপুট করে রাখছি, সো এই দুইটা জিনিসের আমরা ইনইউমারেবিলিটি দেখতে চাচ্ছি যে এটার ইনইউমারেবল কিনা এবং তিনটা যে ডিসক্রিপ্টর সেটা আমরা দেখি। চলেন, তো আমরা অবজেক্ট যে কনস্ট্রাক্টরটা আছে আমরা এটাকে কল করলাম, এখানে গেট ওন প্রপার্টির যে ডিসক্রিপ্টরটা আছে আমরা জাস্ট এইটাকে কল করে দিলাম। ঠিক আছে, ওটাকে কল দিয়ে আমরা ওইখানটায় আমরা অবজেক্টটিকে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর এটা আমাদের একটা জিনিস রিটার্ন করবে, ডিসক্রিপ্টরগুলো। তো ওবি যে ডিসক্রিপ্টর রিটার্ন করতেছে, তাই আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে সেটার ভিতরে ইনপুট করে দিলাম। ঠিক আছে, এখন চলেন আমরা সেটাকে লগ করি। ওবিজের যে বিষয়টা আছে, ওবিজে ডিসক্রিপ্টর, ওটাকে আমরা একটু লগ করি। সরি, আমার একটু মিস্টেক হচ্ছে। ওবিজে ডিসক্রিপ্টর, ওকে গ্রেট। এখন আমরা এখানটায় এসে একটু দেখি যে কি আসতেছে। ওকে, এখন কিন্তু আমি কনসাল্ট করছি হচ্ছে ওবিজে ডিসক্রিপ্টর, নট দ্য অবজেক্ট অ্যাকচুয়ালি। ওকে,
সো ওই যে ডিসক্রিপ্টর ভিতরে কি আছে, প্রত্যেকটা প্রপার্টি কিগুলো আছে প্লাস ওইটার ভিতরে ডিসক্রিপ্টরগুলো চলে আসছে। দেখেন আমাদের এখানে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে এটা যে এই জিনিসটা ভ্যালু জুবায়েদ অ্যান্ড হচ্ছে ইনিউমারেবল ট্রু, কনফিগারেবল ট্রু অ্যান্ড রাইটেবল অলসো ট্রু। সো সেম থিংস হ্যাপেন ফর দ্য লাস্ট নেম অলসো। সো এখানেও দেখেন শুধু ভ্যালুটা চেঞ্জ, কারণ আমি ভ্যালু ডিফারেন্ট দিছি, কিন্তু এই যে তিনটা ডিসক্রিপ্টর আছে সেটার ভ্যালুগুলো ট্রু হয়ে আছে। তো বেসিক্যালি আমরা যখন অবজেক্ট লিটারাল ইউজ করে, তখন যেখানে অবজেক্ট লিটারাল ভিতরে যখন আমরা এইভাবে ডাটাগুলো দিই, তখন এই তিনটা ডিসক্রিপ্টর অলওয়েজ ট্রু থাকে। এখন আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে আমার একটা লুপ চলবে, কিন্তু আমার ধরেন হচ্ছে আপনার একটা ইউজার অবজেক্ট, একটা চিন্তা করেন একটা ইউজার অবজেক্টস হচ্ছে ইউজার্স নামে একটা অবজেক্ট ডিফাইন করি, যেটাতে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে হচ্ছে ডাটা ইনপুট করি ওইরকমই ডাটা ইনপুট করি, ঠিক আছে। তো এখানে আমরা ইউজার ডট হচ্ছে আমরা একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে, ইউজার নেম যেটার হচ্ছে যে কোনো একটা র্যান্ডম নেম, আমি জাস্ট জুবায়েদ দিয়ে দিলাম। দেন হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে ইউজার্স পাসওয়ার্ড। তো এই দুইটা জিনিস কমন একটা জিনিস থাকে একটা অ্যাপ্লিকেশনে, ঠিক আছে, সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে ধরেন জেকে, জাস্ট দ্যাটস ইট। ওকে, সো এখন যদি আমরা কনসোল লগ করি ইউজার্সটাকে, আমরা হচ্ছে এখানটায় এসে যখন দেখব যে এখানটা আমরা দেখতে পেলাম হচ্ছে ইউজার নেম জুবায়েদ, পাসওয়ার্ড হচ্ছে জেকে। ওকে গ্রেট। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, ঠিক না, কোনটা, সেটা হচ্ছে ইউজার। তো ইউজারের ভিতরে আমি দুইটা হচ্ছে প্রপার্টি অ্যাড করে দিলাম তার ভ্যালু সহ। সো একটা জিনিস থিঙ্ক করেন দ্যাট অ্যাকচুয়ালি ইউজার নেম হচ্ছে আমরা চাই যে কোনো একটা ইউজার অন্য কোনো থার্ড পার্সন মানে দেখতে পাবে যে ইউজার নেম, বাট আপনার এপিআইতে আপনি চাচ্ছেন না যে পাসওয়ার্ডটা শো করতে, বা পাসওয়ার্ডের যে ভ্যালুটা আছে ওইটা আপনি শো করতে চাচ্ছেন না। সো তখন আপনি একটা অবজেক্টের ভিতরে পাসওয়ার্ডটা কীভাবে আপনি ইনপুট করবেন, অথবা আপনি হচ্ছে একটা এক্সপোর্ট একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট অথবা নেম এক্সপোর্ট জাভাস্ক্রিপ্ট মডিউল আমরা যেটা ES6 ব্যবহার করে থাকি, ওই হচ্ছে ওইরকম একটা জাস্ট অবজেক্ট আপনি রিটার্ন করে দিলেন ইউজারকে। এখন ইউজার যখন হচ্ছে এটাকে লুপ চালালো, ইউজার হচ্ছে আমি বেসিক্যালি এই প্রান্ত থেকে চাচ্ছি না যে পাসওয়ার্ডটা সেখানে শো হোক, তো কিন্তু আমি অবজেক্টটা দিয়ে দিলাম। ধরেন অবজেক্টটা কীরকম দিতে পারি, ধরেন আমি হচ্ছে জাস্ট বলে দিলাম যে এটা হচ্ছে আপনার ইউজার অবজেক্ট, যেটা আমি কনসোল লগ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা তো বললামই যে অপর প্রান্তের মানুষটাকে আমি চাচ্ছি না যে এটা মানে পাসওয়ার্ডটা শো হোক, অথবা সে লুপ করলে যাতে লুপের ভিতরে না আসে। আমরা যদি চাই না যে পাসওয়ার্ডটা ওভাররাইড হয়ে যাক অথবা লুপের ভিতরে আসুক। সো এটাকে নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, চলেন আমরা একটা ফর লুপ চালাই। ফর লুপ চালাবো হচ্ছে কোথায়, আমি একটা লোকাল ভেরিয়েবল নিলাম লেট দিয়ে, কিসে আমরা লুপটা করব, আমরা অবজেক্টের যেটা ইউজার্স অবজেক্ট আছে ওইটার ভিতরে আমরা লুপ করলাম, করে আমরা সেটাকে লক করে দিলাম। লুপ করার পর এটার যে লুপের পরে যে ভ্যালুটা আসলো এটা আমরা কি করলাম হচ্ছে কনসোল লক করে দিলাম। তো এখন যদি আমরা এখানটা চলে আসি, আমরা দেখতে পেলাম যে হচ্ছে ইউজার্স নেমস অ্যান্ড পাসওয়ার্ড এই দুইটা জিনিস চলে আসলো। আচ্ছা, মানে হচ্ছে এটা কি ইউজার্স ইন আমাদের কি রিটার্ন করে, সেটা হচ্ছে প্রপার্টি কিগুলা। তো আমি এখন প্রপার্টি ভ্যালুটা কীভাবে এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারি, সেটা হচ্ছে আমি সেই অবজেক্টটাকে ইউজ করলাম এবং সেখানে প্রপার্টি কিগুলা অ্যাজ এ ইন্ডেক্স আকারে আমি পাস করে দিলাম, কোনটা, এলসি। ওকে গ্রেট। এখন যদি আমি সেভ দিই তাহলে আমি দেখতে পেলাম যে জুবায়েদ অ্যান্ড জেকে, মানে এটা হচ্ছে লুপে আমাকে দেখাচ্ছে, মানে ইউজার নেমের যে ভ্যালুটা জুবায়েদ অ্যান্ড পাসওয়ার্ডের যে ভ্যালুটা জেকে সেটা আমাকে এখানে কনসোল লগ আমি যেটা করলাম সেটা আমি দেখতে পেলাম। ওকে গ্রেট। বাট আমি তো বললাম যে হ্যাঁ সে অপর প্রান্তে যে লুপটা আছে সেটা লুপ করবে, কিন্তু লুপের ভিতরে আমার পাসওয়ার্ডটা যেন না যায়, কারণ পাসওয়ার্ড আমার প্রয়োজন নাই, বাট আমার ইউজারটা প্রয়োজন। সো কীভাবে আমি সেটা করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা এইভাবে যদি না করে আমরা হচ্ছে একটা অবজেক্টের যে বিল্ট ইন স্ট্যাটিক মেথড আছে সেটা হচ্ছে অবজেক্ট ডট ডিফাইন যে প্রপার্টি একটা মেথড আছে স্ট্যাটিক, সেটাকে আমরা কল দিয়ে আমরা এখানে অবজেক্ট যে অবজেক্টের ভিতরে আমরা পাসওয়ার্ডটা সেট করতে চাচ্ছি ওই অবজেক্টে আমরা এখানে পাস করে দিলাম, এবং আমরা সেকেন্ড প্যারামিটারে আমরা হচ্ছে কি যেটা এটা পাস করে দিয়ে না, দেন হচ্ছে থার্ড প্যারামিটারে আমরা অপশন আকারে সেই ভ্যালুগুলা মানে আমরা এখানে পাস করে দেবো। তো ভ্যালুটা কী হবে, পাসওয়ার্ডের ভ্যালুটা হবে ধরেন আমি আগেই বললাম জেকে থাকবে, তো আমি জেকে পাস করলাম। ওকে গ্রেট।
এখন যদি আমি একটু সেভ দেই, সেভ দিয়ে আমি যদি এখানটা আসি, আমি দেখতে পেলাম যে সেভ দেওয়ার পর জাস্ট জোবায়েদ আসলো, কিন্তু আমার তো পাসওয়ার্ড তো আমি অলরেডি সেট করছি। আপনি বলবেন যে কীভাবে ভাই, আপনি আদৌ কি পাসওয়ার্ড যে কে আসছে? তো আমরা এখানটায় একটা জাস্ট কনসোল লগ করলাম, সেটা হচ্ছে ইউজার্স, যেটা যে অবজেক্টটা ওইটাকে আমি একটু কনসোল লগ করি। আমরা দেখতে পাবো এক্সপ্যান্ড করলে সেখানে ইউজার এবং পাসওয়ার্ড দুইটাই আছে, বাট পাসওয়ার্ডটা কেন জানি এখানে আসলো না, কেন আসলো না? বাট আমরা যদি একটু এখানে খেয়াল করি, সেটা হলো ইউজার নেম একটু গাঢ় হয়ে আছে, ঠিক আছে, একটু মেরুন আকারে গাঢ়, বাট এটা হচ্ছে লাইট মেরুন, পাসওয়ার্ডটা লাইট মেরুন। কেন কেন সেটা হচ্ছে আমরা যে তিনটা প্রপার্টি, ডাটা ডিসক্রিপ্টর প্রপার্টি নিয়ে আমরা ভিডিওর শুরুতে কথা বলছি, সেই ডাটা ডিসক্রিপ্টরের এইখানে একটা হচ্ছে কাজ আছে, বা সেই ডাটা ডিসক্রিপ্টরগুলার এখানে ভূমিকা রাখতেছে কীভাবে, সেটা যদি আমি ইনইউমারেবল এই জিনিসটা ট্রু করে দেই, মানে হচ্ছে ইনইউমারেবল যখন ট্রু করে তখন আমার লুপের ভিতরে ডাটাটা চলে আসবে। এখন যদি আমি দেখি, আমি দেখতে পেলাম যে যেটা চলে আসছে, গ্রেট, বাট যখন এটা ফলস ছিল, আমি যদি এটা ফলস করে দেই, তখন জাস্ট জোবায়েদটা আসলো, জোবায়েদ যে জিনিসটা ওইটা আসলো। তো এখন অবজেক্ট ডিফাইন প্রপার্টি আসলে কি করে? এটা কি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে এটা আপনাকে একটা প্রত্যেকটা প্রপার্টির যে তিনটা ডাটা ডিসক্রিপ্টর আছে, এটার ক্ষমতা টোটাল আপনার হাতে, আপনি এটা ডিফাইন করতেছেন আপনার মতো করে। আপনি এখান থেকে যদি কিছু ডিফাইন না করেন ভ্যালুর সাথে, যেমন ইনইউমারেবল ফলস না করে কিছুই করলেন না, তাহলে যে বাকি তিনটা ডিসক্রিপ্টর আছে, ইনইউমারেবল, কনফিগারেবল এবং সেটা হচ্ছে আরেকটা প্রপার্টি হলো রাইটেবল, এই তিনটাই ডিফল্ট হচ্ছে তার ভ্যালু হচ্ছে ফলস নিয়ে নেয়। এখন আপনি যদি চেক দিতে চান, আমি এখানে এটা দিলাম না, ইনইউমারেবল জিনিসটা উঠাই দিয়ে জাস্ট ভ্যালুটা পাস করে দিলাম, ওকে। তো আমরা যদি এখন এখানে দেখি, সেটা আমরা দেখতে পাবো হচ্ছে পাসওয়ার্ড আছে। সো এখন আমি চাচ্ছি যে আসলে এই দুইটা প্রপার্টির যে তিনটা ডেসক্রিপ্টর, এটা কি কি আছে আমরা একটু চেক দিতে চাচ্ছি। তখন আমরা কিভাবে চেক দিতে পারবো? জাস্ট কনসোল লগটা করে নিই, অবজেক্ট ডট গেট ওন ডিসক্রিপ্টর, প্রপার্টি ডিসক্রিপ্টরস, এটাকে যদি আমি কল করে দিয়ে আমার যে কাঙ্ক্ষিত অবজেক্ট আছে ওটাকে যদি আমি পাস করে দেই, এখন যদি আমি এখানটায় দেখি, আমি জাস্ট এখানে একটু বোঝার সুবিধার জন্য কনসোলে আমি জাস্ট এখানটায় ইউজার্স নামে আইডেন্টিটি দিয়ে দিলাম, যে ইউজার্স, ওকে, যাতে আমি আইডেন্টিফাই করতে পারি এখানে, ওকে। সো সেটা এখানে হবে না, সরি, ইউজার্সটা এখানে হবে না, এই জিনিসটা হবে কনসোলে, ঠিক আছে, এই জায়গায়, ওকে। এখন আমি দেখতে পেলাম যে এটা হচ্ছে আমার সেই ইউজার্স অবজেক্টটা, ঠিক আছে। এখানে যেটা হচ্ছে আমাকে রিটার্ন করছে গেট ডাটা ডিসক্রিপ্টর, ওই তিনটার ভিতরে আমি দুইটা জিনিস দেখলাম, একটা পাসওয়ার্ড, একটা হচ্ছে ইউজার নেম। এখন আমি পাসওয়ার্ডটা এক্সপ্লেন করি, দেখলাম যে পাসওয়ার্ডের সবগুলোই তিনটা ডাটা ডিসক্রিপ্টর সেটা ফলস আছে, বাট ইউজার নেম যদি আমি এক্সপ্লেন করি তিনটাই ট্রু আছে। আমি দেখলাম যে তিনটাই ট্রু। তাহলে ডিফল্টভাবে যখন আমরা এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরে দিয়ে কোনো ডাটা আমরা অবজেক্টে অ্যাসাইন করে দেই বা ইনপুট করি, তখন ডাটা ডিসক্রিপ্টর তিনটাই ট্রু থাকে। সো যে ক্ষেত্রে আমি চাচ্ছি যে না, ডাটা ডিসক্রিপ্টরের ক্ষমতা বা কনফিগারেশন আমি নিজের হাতে রাখতে চাচ্ছি, তখন আমি অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টির মাধ্যমে সেটা করতে পারতেছি। এখন যদি আমি এখানে ইনইউমারেবল যেটা, এটা যদি ট্রু করে দেই, এখন কি আছে? এখন হচ্ছে এটা ফলস, ইনইউমারেবল ফলস, রাইট? এখন যদি ট্রু করে দেই, এখন আমি সেভ দিলাম, ঠিক আছে, সরি, এখানটা আসলাম। এখন যদি আমি আবার এক্সপ্যান্ড করি, পাসওয়ার্ডটাকে এক্সপ্যান্ড করি, আমি দেখব যে ইনইউমারেবল ট্রু, যখনই ট্রু হয়েছে তখনই আমার এইটায় লাইট মেরুন কালারটা সেটা হচ্ছে একটু বোল্ড মেরুন কালার হয়ে গেছে, সেম হয়ে গেছে। তো এখানটায় আমি দেখলাম যে লুপের ভিতরেও আমার যে প্রপার্টিটা আছে, ভ্যালুটা আছে, ওইটা চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা এটা হাতে রাখতে পারি, মানে লুপের ভিতরে যখন আমি চাচ্ছি না যে কোনো একটা ভ্যালু চলে আসুক, তখন আমি ইনইউমারেবলটা আমি এখানে ফলস ভ্যালু দিয়ে দিলাম। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে রাইটেবল জিনিসটা কি? রাইটেবল যদি আমি ফলস, ডিফল্ট তো ফলসই আছে, তাই না? তো ডিফল্ট যখন ফলস থাকতেছে, আমি লুপটা উঠাই দেই, এইখানে যে এগুলো উঠাই দেই। এখন আমি চাচ্ছি যে ইউজার্স, আমরা এখানটা কিন্তু নেমটা আবার সেট করতে পারতেছি, তাই না? ইউজার্স জাস্ট হচ্ছে ইউজার নেম আমরা এখানে কিন্তু ওভাররাইড করতে পারতেছি, মানে প্রিভিয়াস ডাটা ওভাররাইড হয়ে ধরেন নতুন ডাটা আমি দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আমার নিকনেমটা দিয়ে দিলাম। এখন আমি যদি এখানটায় দেখি, সেটা জোনায়েদ হয়ে যাবে, জোনায়েদ হয়ে গেল। তো
এই সেম জিনিসটা আমি করতে চাচ্ছি অ্যাসাইনমেন্টের ওপর দিয়ে পাসওয়ার্ডটার ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো কীভাবে আমি করতে চাচ্ছি সেটা হলো ইউজার্স ডট পাসওয়ার্ড, এটার ভ্যালু হচ্ছে আমি নতুনভাবে সেট করতে চাচ্ছি যে JK2, প্রিভিয়াস ভ্যালু ছিল JK, নতুন ভ্যালু হচ্ছে JK2। আমি সেভ দিলাম। আমি দেখবো যে আমি যদি হচ্ছে অবজেক্টটাকে একটু হচ্ছে কনসোল করি, সেটা হচ্ছে ইউজার্স যে অবজেক্টটা আমি এটা কনসোল করলাম ইউজার্স দিয়ে। আমি এখন এখানে যদি দেখি আগের যে মানে প্রিভিয়াস যে ভ্যালুটা আছে, ডাটাটা আছে JK, সেটা কোনো আপনার ওভাররাইড হয় নাই। সো আমি কিন্তু নতুন ভ্যালু দিছি, তারপর ওভাররাইড হয় নাই। সো আসলে যখন অ্যাকচুয়ালি আমাদের ফাইলটা যখন স্ট্রিক্ট মোডে না থাকে তখন এই এররটা আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি টপ অফ দ্য ফাইল, আমি যদি এখানে ইউজ হচ্ছে স্ট্রিক্ট কিওয়ার্ডটা যদি ইউজ করি, এখন আমাকে এটা এরর দিচ্ছে যে ক্যান নট অ্যাসাইন টু রিড অনলি প্রপার্টি। রিড অনলি প্রপার্টি মিনস আমার রাইটেবল যে ডাটা ডিসক্রিপ্টরটা আছে ওইটা ফলস ছিল। আমি তো বলেই নিলাম যখন আমি কোনো কিছু ভ্যালু দেবো না, ট্রু করবো না, তখন ওইটা ডিফল্ট হচ্ছে ফলস থাকে। তো আমি রাইটেবলটা এখানে ট্রু করে দেই, আমি এখন ট্রু করে দিলাম। এখন যদি আমি একটু রিলোড দিই আমি দেখতে পাবো হচ্ছে এখানে পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে গেছে JK2, অর্থাৎ এই যে রাইটেবল যে জিনিসটা সেটা যদি আমি ট্রু করে দিই তাহলে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এটা আমি রিরাইট করতে পারতেছি, ওভাররাইট করতে পারতেছি। সো আমরা এখন বুঝতে পারলাম যে ইনইউমারেবল এবং রাইটেবলের যে মধ্যে যে ডিফারেন্সিয়েট বা কোনটার কী ধরনের ক্ষমতা আছে সেটা দেখে নিলাম। এখন আরেকটা বিষয় হলো কনফিগারেবল। সো কনফিগারেবল বিষয়টা কি, আমি যদি চাচ্ছি যে আমি JK যে জিনিসটা এখানটায় আমি ফলস ভ্যালু পাঠালাম অথবা আমি এখানে ট্রু ভ্যালু পাঠালাম, ঠিক আছে, আমি এভাবে অ্যাসাইন করতে চাচ্ছি না। ঠিক আছে, আমি এভাবে অ্যাসাইন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এটা ডাটা ডিসক্রিপ্টর থেকে আমি অ্যাক্সেসর ডিসক্রিপ্টরে চলে যাচ্ছি। অ্যাক্সেসর ডিসক্রিপ্টর কীভাবে আমরা ডিফাইন করি সেটা হলো সেমভাবে আমরা জাস্ট অবজেক্টটাকে কল করে দেবো, ডিফাইন প্রপার্টিটাকে কল দিব, দিয়ে আমরা এখানে ইউজার যে প্রিভিয়াস যে অবজেক্টটা এটাকে পাস করে দিয়ে আমরা আবার অ্যাগেন যে পাসওয়ার্ড যে কি, ওই কিটাকে আমরা এখানে পাস করে দিলাম, আমরা ওভাররাইড করতে চাচ্ছি। এখন আমরা থার্ড প্যারামিটারে জিনিসগুলো দিয়ে দিব, ভ্যালুগুলো। সো ডাটা ডিসক্রিপ্টর কীভাবে আমরা রিটার্ন করি সেটা ভ্যালু দিয়ে ডাটা ডিসক্রিপ্টর রিটার্ন করি। আর হচ্ছে অ্যাক্সেসর যে ডিসক্রিপ্টর সেটা আমরা কীভাবে রিটার্ন করি সেটা হচ্ছে গেট এবং সেট প্রপার্টি দিয়ে। সেট দিয়ে আমরা সেট করি, গেট দিয়ে আমরা ভ্যালুটাকে গেট করি। তো আমি দিলাম গেট ইকুয়াল টু, আমরা একটা ফাংশন কল দেব গেট নেম। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে কল দিলাম, দিয়ে আমি এর উপরে ঠিক এই জায়গায় একটা লোকাল ভেরিয়েবল নিয়ে নিলাম। ঠিক আছে, সেটা হলো পাস, জাস্ট পাস। এর একটা আমি জাস্ট এটার আমি এখানে ইনিশিয়াল যে ভ্যালুটা এটা পাস করলাম না, বাট এটা ডিফল্ট অবস্থা এখন আনডিফাইন্ড ভ্যালু আছে। এখন আমি চাচ্ছি যে সে গেট নেম আমার একটা ফাংশন কল থাকবে, এই ফাংশনটা কি রিটার্ন করবে, পাসওয়ার্ড জিনিসটা রিটার্ন করবে। তো এই ক্ষেত্রে আমি একটা ফাংশন আমি লিখে নিই, সেটা হচ্ছে কি করবে, ফাংশনের নামটা হবে গেট নেম, যেটা আমরা অলরেডি এখানে কল করছি। সো এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা আমার রিটার্ন করতেছে পাস, এই যে হচ্ছে লোকাল ভেরিয়েবলটা এখান থেকে আমি এটা রিটার্ন করে দিলাম। তাহলে এখন এইখানটায় কি হবে, আমি চাচ্ছি যে এটা হচ্ছে এখন ডাটা ডিসক্রিপ্টরে পাসওয়ার্ড, বাট এখানটা আমি চাচ্ছি পাসওয়ার্ডটাকে আমি হচ্ছে অ্যাক্সেসর ডিসক্রিপ্টরে নিয়ে যেতে চাচ্ছি। সো এখন আমি তো গেটটা কল করলাম, বাট আমি যেহেতু সেভ দেই, আমার যদি কনসোলে চলে যাই আমি দেখতে পেলাম যে ক্যান নট রিডিফাইন প্রপার্টি পাসওয়ার্ড। কেন? কারণ হচ্ছে এখানটায় আমরা যখন ডিফল্ট ভ্যালু হচ্ছে কনফিগারেবল যখন ফলস করে দিচ্ছি তখন আমি ডাটা ডিসক্রিপ্টর থেকে অ্যাক্সেসর ডিসক্রিপ্টর আমি চলে যেতে পারবো না, সেই পাওয়ারটা আমি ফলস করে দিছি। এক্ষেত্রে যখন আমি সেই কনফিগারেবলটা ট্রু করে দেব তখন আমার এই জিনিসটা কাজ করা শুরু করবে। মানে কি, আমি হচ্ছে সুইচ অন করতে পারতেছি। আমার এখানে হচ্ছে ডাটা ডিসক্রিপ্টর ভ্যালু হচ্ছে JK, বাট আমি এখানটায় হচ্ছে ওই অবজেক্টটাকে ওই পাসওয়ার্ড যে লোকাল ভেরিয়েবলটা আছে ওইটাকে রিটার্ন করে দিচ্ছি। তো গেটে আমার এটা কল হওয়ার কথা, বাট ভ্যালু কি আসছে আনডিফাইন্ড। কেন? ইনইউমারেবল টু করার কারণে লুপে আসছে। ঠিক আছে, এই যে লুপটা আছে লুপের ভিতরে চলে আসছে। আনডিফাইন্ড কেন? কারণ ডিফল্ট যে ভ্যালুটা আছে হচ্ছে পাস, সেটার ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। এখন আমি যদি এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেই, ধরেন আমি হচ্ছে এখানে JK2 দিলাম,
এখন যদি আমি একটু সেভ দিই, আমরা দেখতে পাবো যে পাসওয়ার্ড আনডিফাইন্ড ভ্যালুটা হচ্ছে যেগুলো দিয়ে রিপ্লেস হয়ে গেছে। ওকে গ্রেট। তো আমি জাস্ট বোঝার জন্য এখানে ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে না, এটা যখন আমি ডিফাইন করবো তখন আমার একটা সেটার মেথড থাকবে। এটা কিন্তু ডাটা অ্যাক্সেসর ডিসক্রিপ্টর। সেটার কি করবে, একটা ফাংশন কল করবে, সেটা হচ্ছে সেট নেম, মানে সেট নেমটাকে কল করে দিবে, সেট নেমকে কল করে দিয়ে সে এখানে আমরা ভ্যালুটা পাঠিয়ে দিতে চাচ্ছি এখান থেকে। ভ্যালুটা হচ্ছে কি, ধরেন আমি চাচ্ছি যে কেউ টু সেম ভ্যালুটা এখান থেকে পাস করে দেবো, তাহলে ফাংশনটা আমাকে এখানে ডিফাইন করতে হবে, যেহেতু আমি ফাংশন কল করছি। তাহলে জাস্ট আমরা ফাংশনটাকে কল করলাম, সেট নেম নামে ফাংশনটার নাম ছিল। এখানে সে হচ্ছে যে আমরা এখান থেকে যে ডাটাটা পাঠালাম অ্যাজ এ আর্গুমেন্ট, ঠিক আছে, যে টু অ্যাজ এ আর্গুমেন্ট, তাহলে এখানে প্যারামিটার হিসেবে সে জিনিসটা সেটা মানে অ্যাকসেপ্ট করবে। তো সেটা হলো প্যারাম। আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি কি করবো, এটা হচ্ছে যে পাস যে লোকাল ভেরিয়েবলটা ওটার মধ্যে সেট করে দেবে, কি দিবে, প্যারামটা সেট করে দিবে, ঠিক আছে। তো প্যারামটা সেট করে দিলাম কোথায়, পাস যে লোকাল ভেরিয়েবলটা আছে ওটার ভিতরে। ওকে, এখন যদি আমরা একটু সেভ দিই, আমরা দেখবো যে এখানে চলে আসতেছে হচ্ছে কোনটা, জেকে2টা। জাস্ট রিলোড দিলাম, আমি দেখতে পাচ্ছি যে জেকে2 চলে আসছে। তার মানে আমরা এই যে হচ্ছে যখন আমি কনফিগারেবল ফলস করে দিচ্ছি, তখন আমি ডাটা ডেসক্রিপ্টর থেকে, এই যে ডাটা ডেসক্রিপ্টর ভ্যালু হচ্ছে জেকে, সেখান থেকে আমি অ্যাক্সেসর ডেসক্রিপ্টরে যেতে পারতেছি না, ঠিক আছে। এই একটা মানে হচ্ছে পাওয়ার বা ক্ষমতা আমি এটার মধ্যে পাচ্ছি। যদি আমি এখানে সেমভাবে পজ করে দেই, তাহলে আমি ডাটা ডেসক্রিপ্টরেই থাকতে হবে, আমি অ্যাক্সেসর ডেসক্রিপ্টরে মুভ অন করতে পারবো না, সুইচ অন করতে পারবো না। আমি যখন সেভ দিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান নট রিডিফাইন প্রপার্টি। ওকে, এইটা হচ্ছে কনফিগারেবলের যে বিষয়টা। সো এটা আমরা ট্রু করে দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে 3টা প্রপার্টি যেটা আমি গত ভিডিওতে হচ্ছে অবজেক্ট ক্লোনের ক্ষেত্রে আমি ইউজ করছি। সো এই কারণে আমি এখানে এই 3টা বিষয় বা বলি উল্লেখ করে দিলাম, বিশ্লেষণ করে দিলাম, ব্যাখ্যা করলাম। সো এটার অনেক পাওয়ার, এই যে অবজেক্ট ডিফাইন প্রপার্টির অনেক পাওয়ার। আমরা যদি বেসিক্যালি ডিপলি কোনো কাজ করতে যাই অবজেক্ট নিয়ে, তো এখানে এই 3টা ডেসক্রিপ্টর সম্পর্কে আমাদের অবশ্যই মাস্ট বি আইডিয়া থাকতে হবে। সো আজকে আমরা এ পর্যন্তই রাখলাম। পরবর্তীতে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত।